আপনি হয়তো ভাবছেন ইউটিউব করবেন। আসলে ইউটিউবে কাজ করতে গেলে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে কী গুণ থাকা দরকার, আপনার কি জানতে হবে এবং ইউটিউব করলে এখান থেকে কী পরিমাণ আর্ন করা যায়, কতদিন পরে আর্ন করা যায়, আসলে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে সেখানে কী ভূমিকা রাখার দরকার, কী প্রয়োজনীয়তা রয়েছে এবং কী ইনস্ট্রুমেন্ট লাগে, সব বিস্তারিত বিষয় আপনাদের জানাবো। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, স্কিপ করবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলবো যেটা কিনা সচরাচর আপনি ইউটিউবে পাবেন না। প্রথম কথা হচ্ছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা ইউটিউবার হবেন। আসলে ইউটিউবে কাজ করতে গেলে আপনার এখানে কী থাকা দরকার, সেখানে ইউটিউবে কাজ করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে, প্রচুর পরিমাণ। সেখানে আপনাকে কোনো মন ঘাবড়ানো যাবে না, কোনো পিছুটান থাকতে পারবে না এবং যে আমার ভিউজ হচ্ছে না বা আমার মানে আপনার যে ধৈর্য এবং মনোযোগ, মানে এটার প্রতি আপনার একটা বিশাল আকর্ষণ থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে, তাহলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। সো এখন আসেন, ইউটিউবার হতে গেলে আপনার এখানে কি ইনস্ট্রুমেন্ট লাগে আগে সেই বিষয়টা বুঝিয়ে নেই, তারপর আমরা অন্যদিকে যাচ্ছি। এখানে প্রথমত প্রয়োজন হচ্ছে আপনার একটি ক্যামেরা লাগবে, একটি মাইক্রোফোন লাগবে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনার একটি মাইক্রোফোন লাগবে এবং একটি ক্যামেরা লাগবে, পিসি লাগবে। পিসি দিয়ে ভিডিও করে এবং পিসি দিয়ে সেখানে ফেস ক্যাম ভিডিও করে সেখানে তারপর আপনি কাজ করলেন। এখন ফেস ক্যাম ভিডিও করতে গেলে সেখানে আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে এবং কথা যখন বলবেন তখন কোনো ঘাবড়ালে হবে না এবং ভীতু প্রথম অবস্থা তো এটা লাগতেই পারে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে, কিন্তু এটা আপনি করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। পরে আর আপনার কথা বললে কোনো সমস্যা হবে না এবং কথার মধ্যে যাতে কোনো জড়তা না থাকে, একদম ক্লিয়ারভাবে পানির মতো আপনার বোঝাতে হবে আপনি যে বিষয়ের উপরে করবেন। এখন আসেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি যদি ইউটিউবে কাজ করেন, এখন কথা হচ্ছে আপনি যদি ইউটিউবিং করেন বা ইউটিউবে কাজ করেন, সেখানে আপনার প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য লাগবে এবং মনোযোগ লাগবে। এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন। আপনি কি ফানি ভিডিও করবেন, নাকি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, না আপনি নিজে বিভিন্ন টেক রিলেটেড ভিডিও করবেন, নাকি মিউজিক ভিডিও করবেন, নাকি আপনার এই যে বাউল কন্টেন্ট আছে সেগুলি নিয়ে করবেন। আপনি কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন, নাকি ফানি ভিডিও করবেন, নাকি ট্রল করবেন, কোন বিষয়ের উপরে করবেন, কোন বিষয় নিয়ে আপনি ইউটিউবে কাজ করতে চান, সেই বিষয়টা প্রথমে আপনার এটা ডিসাইড করতে হবে যে আমি এই বিষয়টি নিয়ে কাজ করব। যদি আপনি মনে করেন যে ইসলামিক কন্টেন্ট বা ধরেন আপনি বাউল কন্টেন্ট, হ্যাঁ, বা মিউজিক ভিডিও, সেখানে কিন্তু আপনার ফেস ক্যাম ভিডিওর কোনো প্রয়োজন নেই, সেখানে আপনার মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। সেখানে আপনার দরকার হচ্ছে একটি ক্যামেরা স্ট্যান্ড বা একটি মোবাইল স্ট্যান্ড, ট্রাইপড আর কি যেটাকে বলে, এবং মোবাইলের মাউন্ট। এইগুলি হলেই আপনি যদি মনে করেন যে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনার ক্যামেরা কেনার মতো এখন এই মুহূর্তে সামর্থ্য নেই, সমস্যা নেই, আপনি মোবাইল দিয়ে কাজ করবেন। এখন মোবাইল দিয়ে কাজ করলেই যে ভিডিওতে ভিউজ আসবে না, সেটা কিন্তু ভুল। আবার ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ক্যামেরা দিয়েও যদি আপনি ভিডিও করলেই যে সেটাতে ভিউজ আসবে, সেটাও ভুল। আপনার কোন ভিডিও ইউটিউবের অ্যালগরিদমে এবং রোবটে কোনটাকে টান দেয় আসলে সেটা কিন্তু বলা মুশকিল। আপনি ভিডিও দিয়ে যেতে থাকবেন। এই যে প্রথমে বললাম যে এটার ধৈর্যটা এরকম পরিমাণ লাগবে, মনে করেন কামারে যে যারা দাও বটি এগুলি যে যারা তৈরি করে তারা কিন্তু লোহাকে প্রচুর পরিমাণ পিটাইলে এই যে লোহার কি পরিমাণ ধৈর্য আপনারা তো বুঝতেই পারছেন, আমি হয়তো বোঝাতে পারছি না এতটা। লোহার যে পরিমাণ ধৈর্য, লোহাকে আগুনে পোড়ায় সেটার দুই বেটা মিলে ধুম বাড়ি, এই যে একটা বিষয়, এই যে লোহার কি পরিমাণ ধৈর্য, এতটুকু পরিমাণ আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে আপনি একদিন না একদিন সফলতা আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন আপনি যদি বাউল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, বিভিন্ন এই যে বাউল গানের প্রোগ্রাম হয়, সেখানে আপনি ক্যামেরা নিয়ে যাবেন, এখানে যে এইগুলি ক্যামেরা ট্রাইপড নিয়ে সেট করবেন, সাউন্ড নেবেন,
ভিডিও করবেন, ভিডিও করে এনে চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলে আপনি আপলোড করবেন ভিডিও কাজ করে। এটা আসলে অনেক বিষয়বস্তু এখানে আছে, সবগুলি আপনাকে আস্তে আস্তে জানতে হবে, একদিনে কিন্তু আপনি জানবেন না। প্রথমত আপনার ভিডিও করে আনতে হবে, তারপরে সেই ভিডিওটাকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে সেটাকে এডিট করতে হবে। এডিট করার পর আপনার লোগো, নিচে টাইমলাইন, হ্যাঁ, এইগুলি সেট করে তারপর এই ভিডিওটাকে এডিটিং করে এক্সপোর্ট দিয়ে এই ভিডিওটা আপনার ইউটিউবে আপলোড দিতে হবে। এরকম আপনি যখন 15-20টা ভিডিও আপলোড দিয়ে দিবেন, দেখবেন হঠাৎ করে যে কোনো একটি ভিডিও আপনার টান দিয়েছে, মানে ভিউজ হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি ফানি ভিডিও করেন তাহলে ওই বিষয়ের উপরে আপনার ধ্যান ধারণা থাকতে হবে, ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, এবং কিভাবে আপনি ভিডিওটা তৈরি করবেন ওই বিষয়ে আপনার মানে থাকতে হবে। মানে প্রত্যেকের ক্রিয়েটিভিটি কিন্তু একরকম না, এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম। আপনি যদি গ্রাফিক্স রিলেটেড কাজ জানেন, আপনি ওইটার উপর আপনি টিউটোরিয়াল করতে পারেন। আপনি যদি এখানে বিভিন্ন বক্তৃতা আছে বা বিভিন্ন মানুষকে মোটিভেট করার মতো আপনার ক্যাপাসিটি আছে, আপনি ভালো জানেন, আপনি সেটার উপর আপনি করতে পারেন। আপনি ব্লগার হতে পারেন, ব্লগিং যে ভিডিও আছে সেগুলি করতে পারেন। আপনি এডিটর, ভালো একজন এডিটর, আপনার প্রিমিয়ার প্রো দিয়ে আপনি কাজ করেন, সেটার উপর আপনি করতে পারেন। ধরেন আপনার এই যে মিউজিক ভিডিও আছে, হ্যাঁ, মিউজিক ভিডিও আপনি করে সেখানে মিউজিক ভিডিও আপনি আপলোড করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন লাইনে কাজ করবেন। আপনি যে বিষয়ের উপর আপনি কাজ করবেন আপনি সেই বিষয়ে কাজ করতে হবে। এখন আসেন, আপনার এটা কতদিন সময় লাগতে পারে, এটার কোনো নির্ধারিত সময় নেই। 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এখানে কথা হলো যে 1 বছরের মধ্যে এখানে লেখা থাকে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার মানে যে উপযুক্ত, সেটা 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দেন 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা যদি ভালো কন্টেন্ট হয়, একটা কন্টেন্ট দিয়ে দেখা গেছে যে আপনার ফুলফিল হয়ে গেছে। দেখা গেছে যে আমার কিছুদিন আগে একটি চ্যানেলে আমার মনিটাইজ হয়েছে, 10-12 দিন সময় লাগছে, সব ফিল আপ হয়ে গেছে। তারপরেও মানে ওদের তো বিয়ে আছে, 1 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, মানে 20 দিনের মতো লাগছে। তো এরকম এটা হচ্ছে আপনাদের কন্টেন্টের উপর নির্ভর করবে, এবং কন্টেন্টে কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি বলতে ওইটা না যে ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও, HD ভিডিও, এরকম কিছু না। ভিডিওটা আপনার এরকম করতে হবে যাতে এই ভিডিও দিয়ে মানুষের উপকার হয় এবং এই ভিডিওতে প্রাণ থাকে, যাতে ভিডিওটা এমন কিছু ভিডিওতে আছে যেটা মানুষের উপকার হয় বা এনজয় ফিল করে, এরকম কিছু আপনাকে দিতে হবে। মানে কোয়ালিটি থাকতে হবে ভিডিওতে, হ্যাঁ। মানে ভিডিওর যে রেজুলেশন ভালো এরকম না। অনেক সময় দেখা যায় যে তুফানের ভিডিও ভাঙ্গা চোরা, মানে কিছু আফসা জাফসা দেখা যাচ্ছে, তারপরে কিন্তু সেই ভিডিওতে দেখবেন মিলিয়নস ভিউজ আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে মানে ঘাবড়াবার কোনো কারণ নেই। হয়তোবা দেখা গেছে কারো 1 বছর সময়, কারো 1 মাস, কারো 3 মাস, কারো 6 বছর। মানে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করে যান, মানে যদি রেগুলার কাজ করে যান, মনোযোগ দিয়ে কাজ করে যান, গুগল আপনাকে ঠকাবে না। গুগল এমন একটি সাইট যেটা কিনা মানে সবার সাথেই, হ্যাঁ, যার যেটা প্রাপ্য সেটাই দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কি করবেন, আপনি কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন। আপনি কি নাটক বানাবেন, আপনি কি করবেন। দেখবেন যে অনেক ধরনের বিষয় আছে। অনেকে আছে নতুন যারা চাচ্ছেন যে ইউটিউবে কাজ করবেন, আসলে বুঝে উঠতে পারছেন না যে আপনারা কি করবেন, আপনি মানে কোন বিষয়ের উপর আপনারা কাজ করবেন। এখন আসেন, কোন বিষয়ের উপর আপনি কাজ করবেন। আপনি যেটা ভালো জানেন, আপনি যেটা ভালো করতে পারবেন সেটার উপরে করবেন। আমি যতটুকু জানি আমি সেটাই তৈরি, আমি যেটা বলবো সেটাই রিয়েল। এখন কথা হচ্ছে আপনি আসেন, এবার আপনি হয়তো বলতে পারেন যে আমি আসলে শুধু কাজ করে যাচ্ছি, আমার ভিউজ নেই, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আপনি কাজ করবেন, কাজের কোয়ালিটি থাকতে হবে, থাম্বনেল ভালো করে বানাতে হবে, টাইটেল ভালোভাবে দিতে হবে। তাহলে আপনার মানে আজকে না হোক, আজ না হোক, কাল আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই। তো এই হচ্ছে বিষয়। আমি আশা করব আমি যতটুকু বলেছি, একজন ইউটিউবার হতে গেলে তার এতটুকু যদি থাকে কোনো ব্যক্তির ভিতরে, তাহলে সে যে কেউ হোক সে কিন্তু ইউটিউবিংটা করতে পারবে। এবং এখানে আসলে আমি দেখেছি যে এখানে যারা ইউটিউবিং করে, অনেক লোক আছে আমাদের দেশে যে তেমন কোনো এডুকেটেড পারসন না, তারপরেও কিন্তু ওরা ইউটিউবিং করতেছে, হ্যাঁ। কিন্তু এটা ওই মেধাটা থাকলেই যথেষ্ট, এবং ধৈর্যটা যদি থাকে তাহলেই আপনার যথেষ্ট। দেখা গেছে যে আমার জানা মতেই ছেলেটা মেবি
এই অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী পর্যন্ত মনে হয়, হয়তো বা মেবি বড় 8 থেকে 9 পর্যন্ত পড়ালেখা করছে, সেই ছেলে মাসে আর্ন করে 30 থেকে 40 হাজার টাকা। তার জন্য তো সেটা অনেক। একজন মাস্টার্স কমপ্লিট ছেলেও একটা কোম্পানিতে জব করলে সে 20-25 বা 20 হাজার টাকাও স্যালারি সে পায় না, কিন্তু সে ইউটিউব করে সে অনেক অনেক টাকা ইনকাম করছে। এরকম, এটা তো সামান্যটা বললাম, এরকম এমনও লোক আছে আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ইউটিউবিং করে। তো গুগল কিন্তু আসলে কাউকে ঠকায় না, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেয়। হয়তোবা আমার কথাগুলি হয়তোবা আপনাদের কেমন লাগছে আমি জানি না, এবং আমি যেগুলি বলছি আপনারা যদি এগুলি করে মানে ফলো করে আপনারা যদি সামনে থেকে এগোন, আমি আশা করব যে আপনারা একদিন সফল হবেন ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, আপনি যদি একজন ইউটিউবার হতে চান, তাহলে আপনার কী কী করার দরকার এবং কী কী আপনার লাগবে। আপনার ইউটিউবিং করতে হলে আপনার একটি ক্যামেরা লাগবে, একটি ট্রাইপড লাগবে। যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন, ভয়েস দিতে চান, তাহলে আপনার একটি মাইক্রোফোন লাগবে। যদি আপনি বাউল সং বা ইসলামিক সং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ইসলামিক যে ওয়াজ মাহফিলের এগুলি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার একটি বয়া লাগবে, ট্রাইপড লাগবে, ক্যামেরা অথবা মোবাইল যে কোনোটা দিয়ে আপনি যাতে ফুটেজটা নিতে পারেন। ওইগুলি যদি লাগে থাকে এবং আপনার যদি ধৈর্য থাকে, আপনি যদি রেগুলারভাবে কাজ করে যান, তাহলে ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।